নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা বড় বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে। সেটা হচ্ছে রেল কৌশল বিকাশ যোজনা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। সেটার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার লাস্ট ডেটও কিন্তু 21 তারিখ, মানে 21 মার্চ অবধি কিন্তু রয়েছে। আর এখন শুধু জিডিএস নয়, রেলওয়েতে কিন্তু অনেক রকম ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, যেখানে 5,000-এর বেশি শূন্যপদ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সরাসরি তোমরা আবেদন করতে পারবে মোবাইলের মাধ্যমে, অনলাইন অ্যাপ্লাই করা সম্ভব আছে। তো আজকের এই যে টপিকটা রয়েছে, এই যে রেল কৌশল বিকাশ যোজনা, এটা নিয়ে কিন্তু প্রপার আলোচনা করব। কারা কারা পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কি কি দরকার পড়ছে। তো দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা চ্যানেলে কিন্তু আমরা তোমাদেরকে সব রকম জব আপডেট প্রোভাইড করি, আর সাথে কিন্তু আমরা ক্লাসও প্রোভাইড করি ম্যাথের উপরে এবং জিকেও। তো দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এখন আমরা আলোচনা করব সেটা নিয়েই, যেটা আমাদেরকে এই রেল কৌশল বিকাশ যোজনা সম্বন্ধে আরও জানতে সাহায্য করবে। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি। যেটা দেখতে পাচ্ছ এখানে অলরেডি দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তাই কি না? এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে কি কি দেওয়া রয়েছে, অল ক্যান্ডিডেট শ্যাল ফিল আপ রিকোয়ার্ড ইনফরমেশন ইন দ্য অনলাইন ফর্ম। দেয়ার ইজ নো নিড টু আপলোড এনি ডকুমেন্ট অনলাইন, মানে ডকুমেন্টে, মানে কোনো ডকুমেন্ট তোমাদের অনলাইনে আপলোড করার বিষয় নেই। অ্যাপ্লিকেশন উইন্ডো শ্যাল বি ওপেন 8/3/2026। দেখো 8 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা নোটিফিকেশানটা চালু হয়েছিল 7 তারিখে দেওয়া হয়েছিল নোটিফিকেশানটা, বিজ্ঞপ্তিটা। 8 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে। আর সাথে চলবে কত তারিখ অবধি? 21 তারিখ অবধি। দেখো 21 মার্চ অবধি কিন্তু ডেট চালু হচ্ছে, আর 14 দিনের মধ্যে এই ফর্ম ফিল আপটা চলছে। এখনও অলরেডি আজকে কিন্তু আমাদের 15 তারিখ হয়ে গিয়েছে। তো যারা যারা এখন অবধি ফর্ম ফিল আপ করোনি, তোমরা কিন্তু অ্যাপ্লাই করো না। আমি টোটাল প্রসেস বলে দিচ্ছি। দেখো 21 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে। এবার 2 নম্বরে কি বলেছে দেখো, 22/3/2026 অটোমেটিক লিস্ট of shortlisted and waitlisted candidate for each trade shall be generated based on merit. Information to candidate shall be sent by email and SMS. এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে অটোমেটিকলি শর্টলিস্টেড হয়ে যাবে কত তারিখে? 22 তারিখে, মানে 21 তারিখের মধ্যে। মানে 21 তারিখের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করছে, যারা যারা ফর্ম ফিল আপ করবে 21 তারিখের আগে, আর যত তাড়াতাড়ি যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের মেরিট লিস্টে আসার কিন্তু সুযোগ অনেক বেশি। তো যারা যারা আগে আগে ফর্ম ফিল আপ করে নেবে তাদের চান্স বেশি আছে সেখানে আসার, মানে মেরিট লিস্টে আসার। এবার তোমাদের রেজাল্টের উপরেও ডিপেন্ড করবে, যেহেতু মাধ্যমিক পাস অবধি বলেই দিয়েছে। মাধ্যমিক পাস অবধি কিন্তু যারা যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু সেই মার্কশিট দিয়ে, আমি পরেরটাতে ডিটেলেও বলছি, মেরিট লিস্টে আসবে। আর ইনফরমেশনটা কোথায় যাবে? তোমাদের ইমেলে অথবা SMS-এ। তোমাদের মোবাইল নাম্বারের ইমেল নিশ্চয়ই নেওয়া হবে, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তারপরে বলেছে দেখো কি, সিলেক্টেড ক্যান্ডিডেটস মাস্ট প্রডিউস দ্য অরিজিনাল ডকুমেন্টস, ম্যাট্রিক 10th মার্কশিট, মানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ফটো আইডি। কি কি লাগবে দেখছো? ফটো আইডি, নোটারাইজড অ্যাফিডেভিট অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটাও তোমাদের দরকার রয়েছে, কিন্তু এফিডেভিটেরও দরকার রয়েছে। ফর ভেরিফিকেশান ডিউরিং রিপোর্টিং ফর ট্রেনিং অ্যাট কনসার্ন ট্রেনিং ইনস্টিটিউট, আদারওয়াইজ হি অর শি উইল বি বেয়ার্ড ফ্রম ট্রেনিং। The scanned the scanned copies of said documents of accepted candidates will be আপলোডেড অন ওয়েবসাইট বাই ট্রেনিং ইনস্টিটিউট। এবার দেখো ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে তোমাদের যেই ট্রেনিং ইনস্টিটিউট হবে, তোমাদের নিজেদের স্টেটের মধ্যে যেই ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, সেখানে কিন্তু তোমাদের সব কিছু ভেরিফাই করবে ডকুমেন্টগুলো, যেগুলো ভেরিফাই দেওয়া আছে। দেখো এই ডকুমেন্টগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের সেখানে ভেরিফাই হবে। আর তোমাদের ওই ট্রেনিং টাইমেই কিন্তু সব কিছু এগুলো দরকার পড়বে। এবার দেখো ডকুমেন্ট রিকোয়ার্ড কী কী চাইছে। ডকুমেন্ট চাইছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, আর ম্যাট্রিকুলেশন মার্কশিট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। এখানে ইন কেস অফ ডেট অফ বার্থ নট মেনশনড অন মার্কশিট, যদি না থাকে আর কি, তোমাদের ডেট অফ বার্থ যদি তোমাদের মার্কশিটে না থাকে, তাহলে ফটো আইডেন্টিটি প্রুফ সাচ অ্যাজ আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, প্যান কার্ড। এবার ফটো আইডেন্টিটি প্রুফ সেটা তোমাদের আধার কার্ডও হতে পারে অথবা প্যান কার্ডও করতে পারো। সাথে কি কি চাইছে দেখো, ব্যাঙ্ক পাসবুক চাইছে, রেশন কার্ড চাইছে, প্যান কার্ড চাইছে। এফিডেভিট অন রিস্টেন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, তো স্ট্যাম্প পেপারও দরকার পড়বে। মেডিকেল সার্টিফিকেট, বুঝতে পেরেছো? মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের দরকার পড়বে। একটু সাউন্ড হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবে না, একটু অ্যাডজাস্ট করে নিও। এখন কি করা যাবে আর। তো চলো আমরা এবার চলে যাব অফিসিয়াল, কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে যাব। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা,
এখানে তোমরা গুগলে সার্চ করে নেবে, এরকমই রেল কৌশল বিকাশ যোজনা যেটা দেখতে পাচ্ছ, এটা সার্চ করে নিলেই কিন্তু তোমাদের এরকম একটা সাইট চলে আসবে। সাইটের খুললেই তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করতে হবে, আর কি কি দরকার দেখতে পাচ্ছ। এখানে দেখো জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, জেনারেল ইনফরমেশনটা ইন করলেই কিন্তু তোমাদেরকে এরকমভাবে শো করবে কি কি দরকার, সব কিছু এখানে প্রপারলি লেখা আছে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই হোয়েন নোটিফিকেশন ফর রেলওয়ে কৌশল বিকাশ যোজনা ইস্যুড ইন নিউজ পেপার অ্যান্ড ওয়েবসাইট রেজিস্টার্ড। অলরেডি আমি এগুলো বলে দিয়েছি, তো তোমাদেরকে এখন জানতে হবে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, সবার ফার্স্ট বলেছে এজ, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেইনড দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যান্ড মাস্ট নট বি মোর দ্যান 35 ইয়ার্স, মানে 18 বছর থেকে 35 বছরের ভিতরে হতে হবে। ডেট অফ নোটিফিকেশান ছাড়ার যে ডেটটা আছে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট হাই স্কুল এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট। হাই স্কুল এক্সামিনেশান মানেই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে স্কুলগুলো থাকে, বা তোমরা মাধ্যমিক লেভেলে, যেহেতু এখানে বলে দিয়েছো অলরেডি তোমরা মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর 3 নম্বরে বলেছে দেখো কি, ক্যান্ডিডেট শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলেছে দেখো, ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট টু আন্ডারগো ট্রেনিং, ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সাবমিট ফিটনেস সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল practitioner certifying that candidates is fit to undergo training in industrial environment and is fit with respect to visual hearing mental condition। তো তোমাদের দেখো এই বিষয়টা অ্যাকচুয়ালি টোটালটা মেডিকেলি, তোমাদের মেডিকেলি ফিট আছো কিনা সেটা জানার জন্যই কিন্তু। যদি ফিট থাকো তাহলে তোমাদেরকে বলেছে তোমাদের একটা সার্টিফিকেটের দরকার পড়বে। একজন মেডিকেল যারা থাকেন, যারা প্রফেশনাল থাকেন, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট বের করতে হবে। সেই সার্টিফিকেটে অবশ্যই মেনশন থাকতে হবে যে তোমরা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানাতে কাজ করতে তোমরা কিন্তু সক্ষম, এবং ভালো মতো তোমরা দেখতে পারো বা শুনতে পারো, মেন্টাল কন্ডিশন তোমাদের ভালো আছে। তো সেরকম একটা কিন্তু দরকার হবে। যাদের যাদের টোটালি ফিট আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বিষয় আসি যে এখানে কি কি জায়গা খালি রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে অপশনটা রয়েছে ট্রেডস, এই ট্রেডসে তোমরা ওপেন করবে। এখানে দেখো প্রত্যেকটা দেওয়া রয়েছে, দেখো এসি মেকানিক, বার্ম বেন্ডিং, প্রত্যেকটার জন্য আলাদা করে। এসি মেকানিক যদি তোমরা টাচ করো দেখো এখানে নিচে খুলে যাবে তাদের কি কি রয়েছে ক্লাসের জন্য, বা তোমাদের জন্য কি কি দরকার পড়বে, কি কি কাজ করতে হবে, টোটালটা কিন্তু এখানে লেখা রয়েছে, বুঝতে পেরেছো। তো তোমরা কিন্তু এখানে টোটাল জিনিসটা চেক করতে পারবে। এসি মেকানিক, বার বেন্ডিং, বেসিক অফ আইটি অ্যান্ড এসএনটি ইন ইন্ডিয়ান রেলওয়ে, কার্পেন্টার, কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড সার্ভেলেন্স সিস্টেম, কম্পিউটার বেসিক্স, কনসাল্টিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস, ফিল্টার্স, ইনস্ট্রুমেন্ট মেকানিস্ট, আর তারপরে কি দেখো রেফ্রিজারেশন অ্যান্ড এসি। তো মানে ট্রেনের উপর ডিটেল করে যত রকম কাজ আছে ট্রেড কোর্স কন্টেন্টে কিন্তু এতগুলো জায়গা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু কাজ করতে পারো। ট্র্যাক লাইং, ওয়েল্ডিং, প্রত্যেকটা কাজের জন্য যারা যারা যেই কাজে সক্ষম তোমাদেরকে কিন্তু অলরেডি আবার ট্রেনিংও দেওয়া হবে। যারা যারা অ্যাপ্লাই করবে, যাদেরকে অ্যাপ্লাই করার পরে, যাদের ফর্ম সাবমিট করার পরে যাদেরকে অ্যাপ্রুভ করা হবে, মেরিট লিস্টে যাদের না আসবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। প্রায় 18 দিনের একটা ট্রেনিং থাকবে, সেই ট্রেনিংয়ের পর কিন্তু তোমাদেরকে জব দিয়ে দেওয়া হবে। এবার আসি যে অ্যাপ্লাইটা কোথার থেকে করবে। তার জন্য তোমাদেরকে এখান থেকে একটা ব্যাক করতে হবে। ব্যাক করার পরে তোমরা দেখে নিচ্ছ, ব্যাক করার পরে এইখানে যে আসছে, এখানে কিন্তু চলে আসছে অ্যাপ্লাই হেয়ার, এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই হেয়ার অপশানে চলে যাবে। অ্যাপ্লাই হেয়ার অপশানে যাওয়ার পরে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে গিয়েছে। নোটিফিকেশান নাম্বারটা সিলেক্টে গেলে এখানে দেখো ডেটটা দেওয়া রয়েছে, কোন নোটিফিকেশানের জন্য তোমরা ফর্ম ফিল আপ করছো। সিলেক্টের পরে তোমরা নিজেদের স্টেটের নাম দিয়ে দিবে। ইনস্টিটিউটের নাম দেখতে পাচ্ছ, তোমাদের স্টেট অনুযায়ী এখানে কিন্তু কিছু কিছু স্টেটের নাম দেওয়া থাকবে, ইনস্টিটিউটের নাম দেওয়া থাকবে, তোমরা যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারো। সেই ইনস্টিটিউটের নাম অনুযায়ী কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। ইনস্টিটিউটের অ্যাড্রেস কি এখানে লিখতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশান দিতে হবে, অ্যাভেলেবেল ট্রেনিং শিডিউল এখানে তোমরা কিন্তু দেখতে পারবে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা দেওয়া রয়েছে। তারপরে কিন্তু তোমরা নিজেদের মতো করে একটা সাইন আপ করে নেবে। এবার সাইন ইন করার জন্য বা সাইন আপ করার জন্য এখানে তোমাদের টোটালি ফর্ম ফিল আপ করতে হবে এই রেল কৌশল
বিকাশ যোজনার যে সাইটটা রয়েছে, এখানে তোমাদের একটা সুন্দর করে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা নিজেদের মতো করে ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের যাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে কিন্তু আমি ফর্ম ফিল আপ নিয়ে আর একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো। তো ততক্ষণ তোমরা বুঝতেই পারছো যে এই রেল বিকাশ যোজনা যে রয়েছে ব্যাপারটা, বা এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, এটা কিন্তু মাত্র 21 তারিখ অবধি, 21 তারিখের পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। 21 তারিখ অবধি ডেট রয়েছে। তো যারা যারা আজকে ভিডিওটা দেখছো খুব পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে নাও আর ফর্মটা ফিল আপ করে ফেলো। তোমাদের যারা তাড়াতাড়ি করবে তাদের জন্য কিন্তু তাড়াতাড়ি মেরিট লিস্টে নামটা আসার সুযোগ রয়েছে, কেননা ওয়েট লিস্টেও নাম না হতে চলে আসবে, কেননা 5,000-এর বেশি এখানে ভ্যাকেন্সি নেই। তো দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে ফেলো। আর টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালার সাথে জুড়ে থাকো, আমরা আরও জব আপডেট দেবো, সাথে সাথে আমরা কিন্তু ক্লাসও তোমাদেরকে প্রোভাইড করবো। থ্যাংক ইউ।